के तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना बाना समझ ना। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই শুভ রথযাত্রা। তোমরা কেমন আনন্দ করছো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা চটজলদি সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা একদম মর্নিং থেকে শুরু করলাম। আর আজকে আমার সঙ্গে আছে কিন্তু মেজমা, আর মেজমার আমি মিলে দুজনেই কিন্তু আজকে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে ঘুরতে বেরিয়ে পড়েছি। আমাদের এখানের গ্রাম বাংলার পরিবেশ তোমরা কম বেশি অনেকেই জানো যে খুব সুন্দর হয়, আর সেই পরিবেশটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এত সুন্দর একটা প্রকৃতির মাঝে তোমাদেরকে নিয়ে চলে আসলাম। আর সকাল সকাল বাড়িতে চলে এসছে অতিথিগণ। কারা কারা এসছে সেটা তো ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো চলো আজকে এই পুকুরটা সম্পর্কে তোমাদের কিছু কথা বলি। অ্যাকচুয়ালি এই পুকুরটা এখন হয়েছে, আগে ছিল কিন্তু এটা ভেরি। মানুষের যাতায়াত আর মানুষের এত ভালোবাসায় চারপাশটা এতটা সুন্দর হয়ে আগের ছাড়া জায়গাটা আরও সুন্দর আর আকর্ষণীয় হয়েছে। মেজমাকে নিয়ে গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে এখানে আম বাগানটা চোখে পড়ে গেল। আর আম বাগানের মাঝখানে একজন মানুষকে পুরো আমরা আবিষ্কার করে ফেলেছি, যে তো কন্টিনিউয়াসলি বকে যাচ্ছে। আমরা তো দেখে অবাক, তার থেকে নাকি 50 কিলো আম কেউ চুরি করেছে। অ্যাকচুয়ালি তার মাথায় একটু ডিস্টার্ব, সেই কারণে এতটা বকছে। মানুষ অনেক টেনশন অনেক চাপের কারণেই কিন্তু এমন পাগল পরিণতি তাদের হয়ে থাকে। এত কথা বলার একটাই কারণ, এই যে মানুষটাকে দেখছো আম গাছের দিকে তাকিয়ে আঙুল তুললো, এই মানুষটাও কিন্তু পাগল হয়ে যাওয়ার জোগাড়। আর এই মানুষটাই হচ্ছে আমার মা। আর কেন পাগল হচ্ছে সেটা আমার কারণেই হচ্ছে, আই থিঙ্ক তোমরা বুঝে গেছো। আর এটা হচ্ছে আমার মেজমা, সুদূর বারাসাতের থেকে শুধুমাত্র আমের ভিডিও করার জন্য এত দূর এসছে কষ্ট করে। যাই হোক, আমগুলো খুব সুন্দর লাগছিল। তোমাদের কার কার বাড়িতে কত কত আম গাছ আছে অবশ্যই একটা কিন্তু কমেন্ট করো। আর জায়গাটা কতটা সুন্দর তোমরা তো আই থিঙ্ক বুঝতে পারছো। অবশ্যই চাইলে কিন্তু আমাদের এই জায়গাটার থেকে একবার ঘুরে যেও। যারা প্রকৃতিপ্রেমী হয়ে থাকো বা প্রকৃতিকে ভালোবাসো তারা তো আই থিঙ্ক বুঝতেই পারবে। আর এর মধ্যে দিয়েই দেখো খুব সুন্দরভাবে ট্রেন মামা যাচ্ছিল, আর এই দৃশ্যটা সত্যি অপূর্ব। বিকেলের একটা ভিউ নিতে এখন চলে এসেছি কিন্তু আমাদের মাঠে। আর এই প্লেসটা ইভিনিংয়ে এতটা সুন্দর হয়, তো তোমাদের সঙ্গে আজকে ভাবলাম শেয়ার করি। তো চলো একটুখানি ভিডিওটা ক্লিপ দেখে নিয়ে যায়। অনেক দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে এই চ্যানেলে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না, একটু ব্যস্ততার কারণে একটু প্রবলেম ছিল। প্রতিবারের নাই এবারও মনে হতে পারে তোমাদের অজুহাত দিচ্ছি, কিন্তু যারাই একমাত্র কন্টেন্ট ক্রিয়েট করে তারাই জানে তাদের ফ্যামিলি প্রবলেম থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড তো ইটিসি অনেক প্রবলেম থাকে, যে কারণে ভিডিও আপলোড দিতে পারছিলাম না। আই থিঙ্ক তোমাদের চাওয়াতে অনেক বলাতে কিন্তু ভিডিওটা এসেছে ফাইনালি। আর এবার থেকে কিন্তু সুন্দর ভিডিও তোমরা দেখতে পাবে, কারণ কি রথ চলে এসছে, দেন তারপরে উল্টো রথ। তো সেই ভিডিওগুলো তো তোমরা অলরেডি পাচ্ছ। আর এই ভিডিওর পরেই কিন্তু আসে রথের ভিডিও, সেটা কেউ মিস করো না। তো আজকে তোমাদের রথটা কেমন কাটবে সেটা কিন্তু এই ভিডিওতেই কমেন্ট করো। আর এই দেখো বলছিলাম অনেকে আমাদের বাড়িতে এসেছে, তো সবাই মিলে দুটো ভাই অলরেডি কিন্তু আমরা চলে এসেছি, একটা কাকা, সবাই মিলে কিন্তু এখন চলে এসেছি স্নান যাত্রার পথে। আর এখন কিন্তু এখান থেকে একটু ঘুরে স্নান টান সেরে আমরা কিন্তু সুন্দর একটা প্লেসে ঘুরতে যাব, সেটা তোমরা আই থিঙ্ক একটুখানি পরে ওয়েট করলেই জানতে পারবে। আর সবটাই আজকে প্রাকৃতির উপরে বেস করে এই ভিডিওটা রাখলাম, কারণ প্রাকৃতি কত সুন্দর। যারা প্রাকৃতিকে ফিল করতে পারে, প্রাকৃতিক মাকে উপলব্ধি করতে পারে, তারা তো এই ভিডিওটা অবভিয়াসলি বুঝতে পারবে। আর আমাদের এই জায়গাটা এতবার করে দেখানোর একটাই কারণ, জায়গাটা আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে, কিন্তু জায়গাটাতে গিয়ে আমার হয়ে গেছে একটু প্রবলেম। আমি ওখানে গিয়ে পড়ে যাওয়ায় আমাকে আবার ড্রেস চেঞ্জ করে আসতে হয়েছে। আর এটা হচ্ছে মাঠের একটা ভেরি, যেখানটা তো অসাধারণ সুন্দর একটা নৌকা রয়েছে। যেহেতু নৌকাটা বাঁধা থাকায় আমি এটাকে চড়তে পারলাম না, কিন্তু সত্যি এই জায়গাটা আসলে তোমরা পুরো একটা নদীর ফিল অনুভব করতে পারবে। আর জায়গাটা চারিপাশটা এতটা সবুজে ঘেরা, তোমাদেরকে বলার ভাষাই নেই যে জায়গাটা কতটা সুন্দর। আর তার সাথে চলছে ফুরফুরে মাঠের হাওয়া। মানে এরকম প্লেস পেলে সত্যি বাড়িঘর ছেড়ে তো এখানে এসে থাকতেই মন চাইবে, বাড়িতে যেতেই ইচ্ছা করবে না। ইভিনিংয়ে সবাইকে টাটা বাই বাই জানিয়ে নেক্সট দিনের মন খারাপ নিয়ে আবার একটা ভিডিও শুরু করলাম। আজকে হচ্ছে বাড়িতে গবাদি পশু আছে, তার জন্য কিছু খাদ্য মজুত রাখতে হবে। তার জন্য আমাদের বাড়ির সব মিলে এখন কাজকর্ম শুরু করে দিয়েছি। আর এই বিচুলিগুলো আই থিঙ্ক 15 কাটা মতো বিচুলি আমাদেরকে নেওয়া হয়েছে। আর সেই বিচুলিগুলো বাবা, আমি, মা, বড় মা সবাই মিলে কিন্তু ঘরে নিয়ে যাওয়ার একটা প্রসেস শুরু করেছিলাম। আর এটা হচ্ছে আমার বাবা আমার ভিডিওতে আসতে চায় না, ছোট্ট একটু ক্লিপের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
আমার বাবা আগাগোড়াই ভীষণ কর্মঠ আর একটু লজ্জা প্রকৃতির মানুষ, মানে লাজুক প্রকৃতির মানুষ, সেই কারণে আর ভিডিওর মধ্যে আসতে চাই না। মা বড় মাকেই দেখাতে পারি। আজকে ফাইনালি বাবাকে দেখাতে পেরে, ভিডিওর মধ্যে রাখতে পেরে আমি সত্যি খুব 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 খুশি হয়েছি। একটা দিদিভাই আমাকে একদিনকে বলেছিল তোমার বাবাকে একদিন আমাকে দেখাবে, আমরা দেখতে চাই। তো সেই দিদিভাইয়ের উদ্দেশ্যে যাই না দিদিভাই ভিডিওটা দেখবে কিনা, বাট বাবাকে দেখিয়ে দিলাম। এটা মা, আর আগে তো বড় মা ছিলই পাশে। এই যে হচ্ছে আমার বড় মা। তো দুই মা, সঙ্গে তো আমি আছি। এই চারজনে মিলেই আজকে সমস্ত মাঠের কাজটা কমপ্লিট করেছি। পড়াশুনো শিখে শুধু যে চাকরি বাকরি করতে হবে, গ্রাম সংস্কৃতির সমস্ত কাজকর্ম পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে, ছুটতে হবে, শহর এলাকায় যেতে হবে, এরকমটা নয়। কিছু কিছু সময় বাড়ির লোকের হাতে হাতে গ্রামের কিছু কালচার বা গ্রামের কিছু কাজকর্ম করেও যদি সেই সংস্কৃতিটাকে ধরে রাখা যায়, আমি মনে করব সেটাই অ্যাকচুয়ালি মনুষ্যত্ব বা মানুষের পরিচয়। তুমি যে পরিবেশে ছোট থেকে বড় হয়েছো, সেই পরিবেশ বা সেই কালচারটাকে ধরে রাখতে পারলেই জীবন সুন্দর। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো। টাটা, বাই বাই।